আলো ছায়ার নায়িকা ছায়া, স্বপ্নরানের ঝিপলি, বড় চলতি সিরিয়াল মিলি, রানিং সিরিয়াল চলছে, তাই একটু দেরি হলো, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বৌমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখো আমি বসে গেছি এখন রান্নাঘরে, আর সবজি কাটতে বসেছি। আর আজকে ঘুম থেকে উঠতে সবারই একটু দেরি হয়েছে, কালকে রাত 1:30 বেজে গেছিলো ঘুমাতে। তো ওই কারণে আজকে সকালবেলা উঠতেও একটু লেট হয়ে এখন খাচ্ছি সকালবেলার টিফিনে আমি খাচ্ছি আইসিডি স্কুলের খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি এনেছে, ওই খিচুড়িটা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই খেয়েছে রুটি করতে, মা রুটি মেখে লেচি করে রেখে দিয়েছে। ও বললো যে আমি রুটি খাবো না, আমি মুড়ি খাবো, তো মুড়ি খেয়েছে গুড় দিয়ে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে একজন এসে, তাই তার সাথে একটু কথা বলার জন্য তোমাদের সাথে কথা বলতে পারলাম না। তো এই যে আলু ছাড়াচ্ছি, আর সবজিগুলো সব আমি এখন কেটে দেবো। আর রান্নাঘর এখন ঠিকমতো সেইভাবে পরিষ্কার হয়ে উঠতে পারিনি, এবার মা রান্নাঘর পরিষ্কার করবে, তারপর রান্নাবান্না চাপিয়ে দেবে। তো একজন এসেছিল, একটু কথা বলছিলাম, ওই কারণে পাশের বুড়ি বলছে না খাবে না, আর এ তো পুরো কৃষ্ণ ভক্ত, ওর জন্য ও কথা বলছে, এর সহ্য হচ্ছে না। তারপরে খরচ করে তাকে আমি সোজা দৌড়ে গিয়ে কোথায় গিয়েছি, ওয়ারেস এটা ম্যাঙ্গো জুস নিয়ে এসেছি তাড়াতাড়ি। তো কালকে এত তরকারি রয়েছে যে আজকে রান্না করার কোনো দরকারই ছিল না। তারপরেও তোমাদের দাদাভাই আগামী দিন চলে যাবে, ওই কারণে বাবা আবার আজকে চিকেন এনেছে। তো ওই কারণে সব আদা পেঁয়াজ রসুন সব কেটে দিলাম, কেটে দিয়ে এই রৌদ্রে এসে বসেছি। আর এত ঠান্ডা লাগছে, মানে এখানে উত্তরে হাওয়া ভালোই দেয়, আমরা ঘরের মধ্যে থাকি ওই কারণে অতটা হাওয়াটা বুঝতে পারি না, কিন্তু এখানে বাইরে আছি তো বেশ ভালোই হাওয়া লাগছে, চাদর গায়ে দিয়ে এখানে জড়িয়ে। আর এখানটা একটু হালকা রোদ্দুর ছিল, এখানটায় বসেছিলাম, আর রোদ্দুরটা এখন চলে গেছে। তো ওদিকে মা রান্না করছে, তোমাদের দাদাভাই স্নান করতে যাচ্ছে তেল মেখে, আর মা রান্না করছে আর আমি এদিকে বসে রয়েছি। তো চলো, এই দেখো আমাদের মিনিটা কি করছে, ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে কে কী করছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এই যে আমাদের সেলিব্রিটি মানুষ দেবশ্রী এখন ফল খাচ্ছে, ফলের প্লেট নিয়ে বসেছে। আর এদিকে এই যে আমি সব সবজি সব ছাড়িয়ে এই রেখে আমি ওতে গিয়ে বসেছিলাম। আর এদিকে মা রান্না করছে চিকেন। তো এই যে চিকেন রয়েছে, এটা সবার বাড়িতে দেওয়া হবে। কালকে যারা আমাদের বাড়িতে খেয়েছিল, নিরামিষ রান্না হয়েছিল যেহেতু, ওই কারণে আজকে চিকেন রান্না করে তাদের আর নেমন্তন্ন করা হয়নি, মানে বাড়িতে খেতে বলা হয়নি, তাদের বাড়িতে দেওয়া হবে। আর পরের কথা, তোমাদের দাদাভাই আগামী দিন চলেও যাবে, ওই কারণে একসাথে মানে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে আর কি। একসাথে রান্না হচ্ছে, সবাইকে দেওয়া হবে, বাড়িতেও খাওয়াও হবে। গতকালকের তরকারি কতটা পরিমাণে রয়েছে, এটা হলো পনিরের তরকারি, কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি। আর এখানে রয়েছে সয়াবিন ফুলকপি আলু দিয়ে তরকারি। তোমাদের তো কালকে বলাই হয়নি কি কি রান্না হয়েছে, শুধুমাত্র দেখিয়েছিলাম। আর এই যে এই সবজি ডাল, আর যেন কি হয়েছিল, চাটনি পায়েস মিষ্টি এসব হয়েছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কি রান্না আমি মানে মুখে উল্লেখ করে বলিনি আর কি। তো মায়ের মাংস কষানো হয়ে গেছে, মা মাংস কষিয়ে দিয়েছে, আর আমি বাটিতে করে নিয়ে এসে এখন মাংস খাচ্ছি রোদে বসে। হেভি লাগে কিন্তু রোদে হয়ে পিঠ দিয়ে বসে কোনো কিছু খেতে। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেল স্নান করতে, আমার একদম স্নান করতে ইচ্ছা করছে না। দেখো এখনও চাদর জড়িয়ে বসে রয়েছি, এত ঠান্ডা লাগছে আমার। বন্ধুরা, আমরা বসে গেলাম দুপুরের খাবার খেতে। আর কি রান্না হয়েছে তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে দেখো স্যালাড কাটা হয়েছে, আর এই তো চিকেন হয়েছে, আর গতকালকের যে তরকারিগুলো ছিল সেই তরকারি গরম করা হয়েছে, এই আর কি আজকের মেনু। আজকে সেরকম কিছু রান্না করা হয়নি। আর এই যে আমরা দেখো কাগজের প্লেটে ভাত খাচ্ছি, কাগজের প্লেট অনেকগুলো ছিল, তো বললাম যে থালাই করে আর দিতে হবে না, শুধু তোমাদের দাদাভাইকে দিয়েছে, আর আমরা কাগজের প্লেটে ভাত খাচ্ছি। আর এদিকে রয়েছে দই মিষ্টি, এসবগুলো তো ছিলই ফ্রিজে, তো সেই এক প্যাকেট মানে এক কৌটো দই বার করা হয়েছে। তো সন্ধেবেলা যাবো মেলায় গিয়েও তোমাদের সাথে দেখা হবে।
এসেই ক্যামেরা অন। কোনো মেয়ে হচ্ছিল না, একটা মেয়ে এসে বসলো, ব্যাস সব থেকে ছেড়ে চলে গেছে। তাই তার মধ্যে দুটো নেপালি ছিল, নেপালি। তাই ঠাকুর দেখে আসি আগে। চলো কোথায় গিয়ে তোরা চলে গে ও ঠিকঠাক জানতাম না বলে গান গাওয়া হয়নি, আজকেও ঠিকঠাক জানি না, তবু চেষ্টা করছি আমার মতো করে যতটুকু হয় ছোট্ট করে হলেও শোনাবো। কারণ খুব ভালো একটা জায়গা, খুব অপরিচিত গান আমার কাছে তবুও গাইছি। ভালো করে হাসো, ফটো উঠছে আসছে তিথি এবং সঞ্চিতা। আসন মঞ্চে ডান্স মঞ্চে তিথি এবং সঞ্চিতা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো আমরা মেলাতে। আর এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি। কিছুটা মেলা ঘুরেছি, আর যতটা ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর এই মেলাটার নাম হচ্ছে রামসীতা মেলা, বই মেলা। তো প্রত্যেক বছর শীতকালে 25শে ডিসেম্বর থেকে এই মেলাটা আরম্ভ হয়, কিন্তু হচ্ছে এবছর 4 দিন আগে থেকেই স্টার্ট হয়েছে। আজকে একজন সিরিয়ালের আর্টিস্টের আসার কথা রয়েছে, যদিও আমি সিরিয়াল দেখি না, ওই কারণে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো তোমাদেরকে দেখাবো, তোমরা যদি চিনতে পারো। আলো ছায়ার নায়িকা ছায়া, স্বপ্নরানের ঝিপলি, বড় চলতি সিরিয়াল মিলি, রানিং সিরিয়াল চলছে, তাই একটু দেরি হলো, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যোগেশগঞ্জ স্পোর্টিং ইউনিয়ন ভালোবাসার মেলা 19তম বর্ষের যোগেশগঞ্জ ঐতিহ্যমণ্ডিত রামসীতা মেলা ও বই মেলা স্টার্ট। মঞ্চে আপনাদের সকলের প্রাণ ভরা ভালোবাসায়, আশীর্বাদ আর শুভ কামনায় মঞ্চে নায়িকা ঐন্দ্রিলা। মঞ্চে আমার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা, যোগেশগঞ্জের 19তম বর্ষে রামসীতা মেলা ও যোগেশগঞ্জ বই মেলার মঞ্চে। আর সবকিছু মিলিয়ে একটা জমজমাট অনুষ্ঠান করব। কি সবাই রেডি তো? চলো সবাই রেডি, সেটা হচ্ছে আমাদের একটু হাতে তালি এবং চেঁচিয়ে মানে একটুখানি চিৎকার করে একটুখানি দিদির সঙ্গে একটু সাড়া দিতে হবে। তো সবাই মিলে
হ্যালো, আমার মাইকাপনের জন্য ক্যাশ হয়, আমার মাইকাপনের জন্য ক্যাশ হয়, দিদি যেন শুনতে পায়। এই তো সবার সাথে ছবি তুলবো, সেলফি তুলবো সবকিছু, কিন্তু তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি। সবাই এখানে অপেক্ষা করে আছে অনেকক্ষণ ধরে অনুষ্ঠান করবার জন্য, সবাই মজা করার জন্য। বেসিক্যালি আমাদের সবার কাছে এই 25শে ডিসেম্বর থেকে 1 তারিখ মানে 1 জানুয়ারি অবধি এই সময়টা খুব স্পেশাল থাকে। এই সময় আমাদের মনে হয় মানে সে স্কুলের পড়ুয়া হোক কিংবা কলেজের কিংবা চাকুরিরতা, যে কারণে সবার মনে হয় একটু মজা করি। তাই বেশি আর কথা না বলে সোজাসুজি গানে যাবো, কি যাবো তো? হ্যাঁ, গানে চলো। সবাই বসে আছে অনেকক্ষণ ধরে। সবাই হাত তুলে বলেছি বারবার। ভিজে গেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ভিজে গেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি কান্দো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি সাতাশে ডিসেম্বর বুধবার এই মঞ্চে দাঁড়িয়ে সেই আমাদের আর কত, আর কালকে কি আবার নতুন কিছু বসবে নাকি? আজকেই তো সব আবার লাস্টের দিন হিরোইন আছে কি? হ্যাঁ, গানে কিসের গানে? ভিডিও করো আমরাই সেলিব্রিটি ছিলাম, যারা সেলিব্রিটি আমরা। হচ্ছে এই টেস্টারিতে কত চলো? একই তো জিনিস। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর জিনিসপত্র দেখো এখানে সব রয়েছে, এবার গোছাতে হবে। তো মেলায় গিয়ে কি কি খেলাম তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি। তো যখন আমরা ওখানে অনুষ্ঠান দেখছিলাম, তোমাদের দাদাভাই কি করেছে জানো তো?
আমরা ওখানে অনুষ্ঠান দেখছিলাম, তোমাদের দাদাভাই কী করেছে 100 বাদাম কিনেছে, কিনে নিয়ে আমার কোলের মধ্যে গিয়ে দিয়ে এসছে। আমি বলছি কী হলো, হঠাৎ করে কে দিয়ে গেল, খাবারটা বুঝতে পারিনি। তারপর দেখি তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। তো ওই বাদামটা ছিল, আমরা খাইনি, ওটা ব্যাগের মধ্যেই হয়তো রয়েছে। আর এদিকে হচ্ছে এই যে কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই। এই যে নিয়ে এসি পাঁপড়, পাঁপড়ের অবস্থা দেখো, ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে। আর এটা রয়েছে এমনি ভেঙে গেছে, তার উপরে আবার ভেঙে যাবে। চিকেন স্যাটি, এই যে চিকেন স্যাটে 3 পিস আছে এর মধ্যে। আর এখানে হচ্ছে বাদাম ভাজা। তো এই হলো মেলায় গিয়ে কিনেছি। আর জিনিসপত্র তেমন কিছু কেনা হয়নি, এই খাবার দাবার নিয়েছি, ও বাজারেও খাইনি, চলে এসেছি। তোমাদের দাদাভাই বলছিল কফি খাওয়ার কথা, কফিও খাইনি, চলে এসেছি। আর এখন হচ্ছে দুপুরবেলা কী বলো তো, জম্পেশ খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে চিকেন হয়েছিল, কী কী রান্না হয়েছিল জানো, চিকেনটা তো হয়েছিল, হ্যাঁ পিঠে হয়েছিল, পায়েস হয়েছিল, অনেক কিছু খাবার দাবার বাড়িতে হয়েছিল। তো ওই কারণে বাজারে গিয়ে যেমন খাওয়ার চাহিদাও ছিল না, আর খেতে ইচ্ছাও করছিল না। তো এই সব খাবারগুলো তো তাও আমার খেতে ইচ্ছা করছে না বলেই আমি খাইনি মেলায়, বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে দেখা যাক কে কে খায়। তো চলো আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের এখানকার গ্রামের মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো, অনেক কিছু আমরা এখনো তুলতে পারিনি, মানে ওদিকে বুক স্টল ছিল, যেহেতু এটা রামসীতা মেলা, বই মেলা, তো বইয়ের দোকানগুলো আমি তুলতে পারিনি, ওদিকে ছিল। তো একটা বিশেষ কারণের জন্য তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসতে হয়েছে, তো ওই কারণে অনেক কিছু তোলা হয়ে ওঠেনি। তো যাই হোক, যতটুকু তোমাদেরকে দেখিয়েছি ততটুকুই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে।